বন্ধুগণ, এই হান্না শাহ সাহেবও মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন উনি যাচ্ছিলেন তখন ওইখানেই তার হার্টের ব্যথা শুরু হয়, তারপরে তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান। ব্রিগেডিয়ার হান্না শাহর সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে। আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম। প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারে। ওটা খুব পুরনো কারাগার, জায়গা ছিল না। সেবারে একসাথে আমরা প্রায় 17 জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম। যে ছোট্ট ডিভিশন আছে, মাত্র 10টা রুম, সেখানে জায়গা নাই। আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো। সেই সেলের বর্ণনা আমি করতে পারবো না। রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চিনেন, ইঁদুর আর চিকা 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 বলে, সব দৌড়াদৌড়ি করে, ঠিক মতো বসে থাকা যায় না। তো সেদিন হান্না সাহেব বলেন যে চলেন আমরা কাজ করি, আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিই, কাশিমপুরটা অনেক বেটার। তো তার পরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেক দিন একসাথে ছিলাম। বন্ধুরা, এই মানুষটি ছিল সত্যিকার অর্থেই একজন গণতান্ত্রিক। যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে, এবং তার চলাফেরা ছিল সত্যিকার অর্থে একটা ব্রিগেডিয়ারের মতো, কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তার ছিল অশের আনুগত্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আই থিঙ্ক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন, সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।